এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব ৬৬ পল্লীর পুজো মণ্ডপে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিনেতা সৌরভ দাস। সৌরভ, ষষ্ঠীর সকালে ৬৬ পল্লীর পুজো মণ্ডপে কি ছবি দেখতে পাচ্ছ? এখানে এখন দাঁড়িয়ে আছি আমি ৬৬ পল্লীর সামনে এবং সেখানে কিন্তু মানুষের ঢল শুরু হয়ে গেছে এবং সবে সকাল 10টায় মানুষের উন্মাদনা আমরা দেখিয়ে দিতে চাইব একবার, যেখানে মানুষ দেখছে এবং ছবি তুলছে এবং স্মৃতির মধ্যে সেইটা কিন্তু রেখে দিতে চাইছে। কারণ ৬৬ পল্লীর এইবারকার পুজো তারা বেসিক্যালি ৭৫তম বর্ষে পা দিয়েছেন এবং থাইয়াম বলে একটা ইন্ডিয়ান ফোক ডান্স আছে, তো তার আদলে কিন্তু এইবার তারা গড়ে তুলেছেন তাদের প্রতিমা। আপনারা দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান ফোক ডান্স প্রচণ্ড স্ট্রং পাওয়ারফুল একটা ফোক ডান্স ফর্ম, সেইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান ফোক ডান্স বা বলা যেতে পারে কেরালার একটা আর্ট, সেই ফর্মটাকে তুলে ধরা হয়েছে এখানে এবং এই আর্ট ফর্মে কিন্তু বেসিক্যালি মানুষ ভগবান হয়ে ওঠে এবং এইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা লাইভ পারফরমেন্স হয়, এটা পৃথিবীর মানুষরা জানেন। সেইটাই কিন্তু এই বছর ৬৬ পল্লী আপনাদের সবার সামনে তুলে ধরেছেন। অসাধারণ হয়েছে প্রতিমা, অসাধারণ লাগছে এই পুরো অ্যাম্বিয়েন্স, যে শ্যুটটা ভেসে আসছে যখন আপনারা আসবেন আপনারা বুঝতে পারবেন এবং আমার বিশ্বাস যে মানুষজনেরও খুব ভালো লাগছে। একদমই সৌরভ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ৬৬ পল্লীর পুজো মণ্ডপে প্রতি বছরই। হ্যাঁ, একদম শুনেনি কি বলছেন দর্শনার্থীরা। হ্যাঁ, আমি একবার জিজ্ঞেস করে নেবো দর্শকদের কাছ থেকে কেমন লাগছে। নমস্কার, আপনার নাম? আমার নাম দেবশ্রী চক্রবর্তী দত্ত এবং এই মূর্তিটা দেখে আমার কান্তারা মুভির কথা মনে পড়ে যাচ্ছে। অবিকল, ওরকম অপরূপ, আর কলকাতার মধ্যে আমার এটা সব থেকে প্রিয়। এইটা কিন্তু আপনাকেও জানিয়ে দিই, এটা কিন্তু থাইয়াম আর্ট ফর্ম, কেরালাইট আর্ট ফর্ম বা ইন্ডিয়ান ফোক ডান্স বলা যেতে পারে, কেরালা ডান্স, তার আদলে তৈরি। তো সেইটা ওই কান্তারা আপনি যখন বলছেন তখন অবশ্যই তার সঙ্গেই এই বিষয়টা আছে। এইটা ৭৫তম বর্ষে প্রবেশ করলো এবং পা দিল। আপনার কেমন লাগছে? অনেক ঠাকুর দেখা হয়ে গেছে? ঠাকুর দেখা হয়ে গেছে, নর্থ কলকাতা, সাউথ কলকাতা, মুদিয়ালি, সব কিছু, জীবন্ত দুর্গা, এবং এটাও আমার প্রিয়র মধ্যে। আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, কলকাতা ওয়ান্ডার ওয়াক, পারলে ওটা ফলো করবেন। খুব ভালো, এর থেকে ভালো প্রমোশন আর কিছুই হতে পারে না পুজোর মাঝখানে। তবে এইটাই বলার যে অবভিয়াসলি ৬৬ পল্লীর পুজো কিন্তু চমকপ্রদ হয়েছে এবং আমি সাউথের ছেলে, আমি সবসময় ৬৬ পল্লীতে এসে আমি সবসময় দেখেছি পুজো এবং প্রত্যেক বছর তারা চমকে দিয়েছেন, এবারও তার কোনো ব্যতিক্রম নয়। একদমই দেখতে পাচ্ছি সৌরভ সেই ছবি, ষষ্ঠীর সকাল থেকে একেবারে মণ্ডপে মণ্ডপে মানুষ ভিড় জমাচ্ছেন আর ৬৬ পল্লীর পুজো সবসময় থিমের অভিনবত্বে মানুষের নজর কাড়ে। এবারও সেই একই ছবি। ধন্যবাদ সৌরভ।